ঢিপির ওপরে একখানা আমলকি গাছ রয়েছে, সেই জায়গায় আমাদেরকে খুঁজতে হবে। এমন স্বপ্ন কেন দেখছেন ডালিমা? নিশ্চয়ই এই স্থানে কোনো রহস্য আছে। এখানে এসে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। স্থান অতি পবিত্র, তন্ত্রমতে সিদ্ধ। আমি তার সমস্ত চিহ্ন দেখতে পাচ্ছি। এ কথা রানীমাকে জানানো প্রয়োজন। তুমি আর মা কালী যে এক, তার পেমান তো আমি পেলুম।
কিন্তু তোমাকে তোমাকে যেভাবে বিতিষ্টে করে আমি মান দিতে পারছি, আমি মাকেও যে সেই মান দিতে চাই রঘুবীর। শেষ পর্যন্ত মায়ের মন্দির তৈরি করার জমি তো পাওয়া গেল, কিন্তু তা আবার ত্যাগ করে দিতে হবে না তো রঘুবীর? এই কথাখানা ভেবেই তো আমি সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারি। তাই সকাল সকালই আমি তোমার কাছে চলে এলাম। হয় তুমি কয়ে দাও রঘুবীর, মন্দির প্রতিষ্ঠা করাতে এত বাধা আসছে কেন? কয়ে দাও তুমি আমার। নাকি সবই আমার মনের বিভ্রম, নিছকে মনের বিকার। এসব আমার মনের ভুল নয় তো রঘুবীর? আমায় তুমি কয়ে দাও রঘুবীর, কয়ে দাও। পথ দেখাওটা, পথ দেখাও, পথ দেখাও। রানীমা, রানীমা কইছিলুম ওই ঠাকুরমশাই এসেছেন গো, যিনি আসেন জামাপুকুর থেকে। মানে চাটুর্যে ঠাকুর এসেছেন? হ্যাঁ রানীমা, তিনি এসেছেন। তবে তাকে কেমন পানা নাকছে গো। বড় জামাইবাবু গেছেন তেনাকে বসাতে। আচ্ছা ঠিক আছে, আয় তুই আমার সাথে। মা উনি এসে থেকে এই অবস্থাতেই রয়েছেন, এখনো অব্দি একটাও কথা বলেনি। আর দেখে মনে হচ্ছে কিরকম একটা ঘোরের মধ্যে রয়েছেন। আমি তো ডাকারও সাহস পাচ্ছি না। দেখো বাবা রামচন্দ্র, উনি যখন নিজে থেকেই আমাদের বাড়িতে এসেছেন তখন যা কইবার উনি নিজেই কইবেন। আচ্ছা, তুমি ওনাকে তারাও দিও না আর ডেকে উনি। না 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 না, হ্যাঁ দেখে তো বোঝাই যাচ্ছে যে উনি একখানা ঘোরের মধ্যে রয়েছেন। কবরস্থান নয়, ওই জমিতে একটা শ্মশানও আছে। খ্রিস্ট ধর্মের চিহ্ন তো আছেই, 3 ধর্মের সংযম স্থলেরও স্থান।
আমি ধ্যানের মধ্যে উপলব্ধি করেছি যে শক্তি সাধনার জন্য ওই স্থান প্রশস্ত। আপনি আপনি উঠলেন কেন? একটু জলযোগ তো করে যাবেন। ঠাউর, আপনি কি হলো? ঠাউর, কোথায় যাচ্ছেন আপনি? ঠাউর, আমরা কি দেখি একবার? চলো। সদানন্দময়ী পদ্ম, থাক থাক, কিছু বলতে হবে না। মা, কি ব্যাপার? চাটুজ্যমশাই এসেছিলেন, কি বললেন? হ্যাঁ, মতো এসেছিলেন। তিনি তিনি কইলেন ওই জমি খুব পবিত্র জমি। আর মতুর, তুমি কিন্তু এই জমির খোঁজ খবর নেওয়া শুরু করে দাও, কেমন? এই জমির মালিককে তিনি আদৌ বিক্রি করতে চান কি নেই? মতুর, যেভাবেই হোক ওই জমি কিন্তু আমার চাই, যেভাবেই হোক। আচ্ছা বাবা রামচন্দ্র, তুমি যেন কি কইছিলে ওই জমির মাপঝোঁক করাবে? তাহলে তুমি তীর করেই ফেললে যে কেরেস্তানদের চিহ্ন মুসলমানদের ওই পুরনো জমিতেই তুমি মায়ের মন্দির স্থাপন করবে, তাই তো? আচ্ছা মা, ভেবে দেখেছো একবার, যদি বাউন সমাজের কানে এই কথাটা ওঠে তারা কি কি করবে? হ্যাঁ, আমি জানি এই কথাখানা শুনে তোমার দুই জামাই আমাকে এখন এটাই কইবে যে আমি কুসংস্কার চর্চা করছি, শুধু শুধু ভয় পাচ্ছি। কিন্তু একটা কথা তুমি আমাকে কও দেখি, আমি কি সত্যি শুধু শুধু ভয় পাচ্ছি না? এটা ছেলেপিলের ঘর, যদি কারুর কোনো ক্ষতি হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? পদ্ম চাটুজ্জে মশাই নিজে এসে কয়ে গেলেন ওই জমি সাধনা করার জন্য উপযুক্ত। আর তাছাড়া মা তো আমাকে ওই জমিটি স্বপন দিয়েছিলেন। আচ্ছা, তোমার কি মনে হয় সব কিছু আলাদা আলাদা ঘটনা? কোনো যোগসূত্র নেই এর মাঝখানে? তোমার হয়তো মনে হতেই পারে পদ্ম, কিন্তু আমি জানি মা ওই জমিতেই আসতে চান। এর পেছনেও একখানা কারণ রয়েছে। জানো পদ্ম, ওই জমিতে সব ধর্মের মানুষ এককালে বসবাস করতেন, কিংবা তেনারা ওই থানে প্রার্থনাও করতেন তেনাদের দেবতা।
আর সেই থানে আমি মায়ের মন্দির করব, এটা ভেবেই তো আমার মনে আনন্দ হচ্ছে। আমি হয়তো এখন তোমাদেরকে সব কথা স্পষ্ট করে বুঝিয়ে কইতে পারবো না, কিন্তু আমি জানি একদিন নিশ্চয়ই কেউ আসবে যিনি এই কথা সকলকে বুঝিয়ে কইবে। একদিন নিশ্চয়ই কেউ আসবে যিনি এই কথা সকলকে বুঝিয়ে কইবে এই ঘটনার আসল অর্থ। বাহ, কবে তিনি আসবেন তারপর তিনি সকলকে এই ঘটনার অর্থ বুঝিয়ে কইবেন। জানো তো মা, ততদিন আর কিছু হোক না হোক আমরা সকলে শেষ হয়ে যাব। এবার তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। পদ্ম, পদ্ম ছেড়ে দিন। আপনি তো আপনার মেয়েকে খুব ভালো করে চেনেন। নতুন নতুন মানে শুরুতে ওর যে কোনো কিছু একটু নিতে অসুবিধে হয়, তারপরে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না। ও ভালো কথা, মথুর, আচ্ছা মথুর, তুমি জানো ওই জমি নিয়ে একটা কি বলবে? হ্যাঁ আটামশাই, আমি খবর নিয়েছি, কিন্তু যা শুনেছি তা খুব একটা আশাপ্রদ নয়। জমির নাম সাহেব বাগিচা, জন হিস্টি নামের এক সাহেবে, তার কুঠি জমি আছে সেখানে। সাহেব পাটকল তৈরি করবেন বলে বিলাতে যাচ্ছিলেন যন্ত্রপাতি কিনতে, কিন্তু পথে তার মৃত্যু হয়। তার পরিবারে কেউ আছে কিনা, তারা জমি বিক্রি করতে চাইবেন কিনা কিছুই জানা যাচ্ছে না। আচ্ছা মথুর, তাহলে এখন কি হবে? আমি ইতিমধ্যে রামধন বাবুকে পাঠিয়েছি সব কিছু জানার জন্য। দেখা যাক। তবে আপনি কিন্তু লোক লাগিয়ে সব জেনে নিন, মানে মাপ করিয়ে নিন জায়গাটা। তার কারণ হচ্ছে আমার মনে হয় না জন হিস্টি সাহেবের জায়গাটা যথেষ্ট হবে, আমাদের আশেপাশে জমিও লাগবে। আচ্ছা বেশ, আমি তবে দেখো মথুর, যত টাকাই লাগুক না কেন আমি কোনো কাপড় কিন্তু করব না। মায়ের মন্দির তৈরিতে কোনো খামতি আমি রাখতে চাই না। শিব মন্দির, রাধা গোবিন্দর মন্দির, সব মন্দিরই এক চত্বরে থাকবে। আমি জীবনের সব থেকে বড় কাজখানা করতে যাচ্ছি। আর তোমরা দুটিতে হলে আমার দুটো হাত। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে যে আমি কিছুই করে উঠতে পারবো না বাবারা। মা, তুমি কেন এমন চিন্তা করছো কও তো? তুমি কোনো সিদ্ধান্ত নিয়েছো আর তোমার জামাইদের তোমার পাশে পাওনি, এমনটা কি কখনো হয়েছে? তুমিই কও। আমরা যখন এত দূর এগিয়ে এসেছি তখন মন্দির ঠিক তৈরি হবে, কেউ আমাদের আটকাতে পারবে না। কিন্তু ছোটকু কি, এত বড় একখানা কাজ করতে যাচ্ছি, এত সহজে কি তা সুসম্পন্ন হবে? তবে এও ঠিক, মা যখন আমাদের সহায় রয়েছে তখন সব বাধা কেটে যাবে। এই সবই যে মায়েরই ইচ্ছে।